শ্রুতিনাটক স্বর্গের রথ, শ্রুতিনাটক স্বর্গের রথ। নাট্যরূপ দিয়েছেন শ্রী অমিতাভ ভট্টাচার্য মহাশয়। নির্দেশনা ও সম্পাদনায় স্বপ্নাকর মান্না। চরিত্র চিত্রণে মনামি শ্রীমতী মৌমিতা দে, দুলাল শ্রীযুক্ত মহেশ চন্দ্র খান, মা শ্রীমতী স্বপ্নাকর মান্না, ড্রাইভার শ্রী অমিয় রঞ্জন মান্না, আবহ ও যন্ত্রানুসঙ্গীতে শ্রীযুক্ত তন্ময় মণ্ডল, সঙ্গীতে আত্রেয়ী রক্ষিত বিশ্বাস এবং অন্যান্যরা। শুরু হচ্ছে আজকের শ্রুতি নাটক স্বর্গের রথ। স্বর্গের রথ। হ্যালো, ও তুমি? বলো বলো, কি খবর? মা নেই মোনামি, মা নেই। দেখো কি বলছো? মা মা নেই? একটু আগে মা আমাদের ছেড়ে চিরদিনের জন্য চলে গিয়েছেন মোনামি, চিরদিনের জন্য চলে গিয়েছেন। মাকে ছাড়া আমরা কি করে থাকবো বলো তো? আমাদের মাথার উপর মা একটা বট গাছের মতো ছিল। আমি যে বিশ্বাস করতে পারছি না গো, বিশ্বাস করতে পারছি না। কেঁদো না, কেঁদো না মোনামি, তুমি কেঁদো না। জন্ম মৃত্যু এরপর কারো হাত থাকে না। তাছাড়া মা যা কষ্ট পাচ্ছিলেন সত্যি সহ্য করতে পারছিলাম না, একদম একদম সহ্য করতে পারছিলাম না মোনামি। আমি তো সহ্য করতে পারবো না বলে হাসপাতালে মাকে দেখতেই যাইনি। ভালো করেছো, খুব ভালো করেছো। তোমার যা উইক হার্ট, যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারতো মোনামি। ওখানে আর কে কে আছে গো? দাদা, রমেশ, দীপু, আমার অফিস কলিগ সবাই আছে। তুমি কিচ্ছু ভেবো না, তুমি কিচ্ছু ভেবো না। না 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 ভাবলে চলবে। আরে দাদার সাথে কথা বলো, কিভাবে মাকে বাড়িতে আনবে। কোনো এসি গাড়ি পাওয়া যায় না? কেন যাবে না, কেন যাবে না, সব পাওয়া যাবে। সব খরচ এখন দাদাই করছে। আমি দাদার সাথে কথা বলে সব ফাইনাল করছি। গাড়ি খাট ফুল সব ব্যবস্থা হয়ে যাবে। মা মা খুব বেকুল ভালোবাসতো, দেখো না যদি পাও। ঠিক আছে ঠিক আছে, দেখছি মনে আমি কি ব্যবস্থা করা যায়। মা মা আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না। শেষ পর্যন্ত তোমার মরা মুখটা আমায় দেখতে হবে। আমি যে সইতে পারবো না মা, সইতে পারবো না মা, পারবো না মা। সবাই এখান থেকে আমরা সোজা বম্বে রোড ধরে মেচোগ্রাম আসবো। ওখান থেকে আমরা লেফটে টার্ন নিয়ে সোজা পাঁশকুড়া রেল কলোনি আসবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সোজা পাঁশকুড়া রেলওয়ে কলোনি যাবো। এসিটা চলছে তো ভাই? না, স্টার্ট করো। এসিটা চলছে তো ভাই? না, স্টার্ট করো। আমরা স্টার্ট করি। হ্যাঁ হ্যাঁ, স্টার্ট করো, স্টার্ট করো। দুলাল, ও দুলাল, ঘুমোচ্ছিস বাবা? ঘুমো ঘুমো, পরাগ যা গেল তোর উপরে। সব দৌড়াদৌড়ি তুই তো করলি বাবা, এবার একটু ঘুমিয়ে নে। দুলাল, ও দুলাল, এসিটা একটু কমিয়ে দিবি বাবা। আমাকে আমাকে কেমন শীত শীত করছে রে। ও দুলাল, দুলাল। গাড়িটা একটু থামাও না ড্রাইভার ভাই, গাড়িটা একটু থামাও না। মায়ের গলা শুনলাম মনে হলো, একটু থামাও না ভাই। কিছু বলছেন দাদা?
না না, সব ঠিক আছে, স্টার্ট করো। এসিটা একটু কমিয়ে দাও না ভাই। না না, এবার ঠিক আছে, এবার চলো। আচ্ছা ঠিক আছে, না না, হ্যাঁ এবার ঠিক আছে, ঠিক আছে। পাঁচালি বাবা, খুব ঠান্ডাতে আমার সহ্য হয়, এসিটা বন্ধই করে দে না রে। না না মা, তাহলে তোমার বডিতে যে পচন ধরে যাবে। বডি? ও হ্যাঁ, মরে গেলে তো সবাই বডি হয়ে যায় না রে, বডি। আর পচনের কথা বলছি, পচন তো আমার সারা শরীরে আগে ধরেছে রে, পিঠে পাছায় গোটা চারিক বেশর। হ্যাঁ মা, কি যে কষ্ট পেয়েছো তুমি ওই কমা, একদম সহ্য করতে পারছিলাম না মা। আমার যে অনেক বেশি বেশ কষ্ট পেয়েছিস রে তোরা। তোর বউ, আমার ছোট বৌমা। মনামি, মনামি তোমার জন্য কষ্ট পেয়েছে মা। কেন পাইনি? গন্ধের জন্য তো তোরা আমার ঘরেই ঢুকতে পারছি না। তোর মেয়েটাকে আসতে দিতি না, সপ্তাহে 2 দিন করে বাপের বাড়ি ঘুরে আসতো বৌমা, মনে নেই? সে তো মনে ওর মাকে দেখতে যেত, অমাবস্যা পূর্ণিমায় তোর মায়ের ব্যথাটা একটু বাড়তো তো। ও দুলাল, আজকাল কি প্রতি সপ্তাহে অমাবস্যা পূর্ণিমা হয় রে? তুমি না মা আমার বউটাকে একদম দেখতে পারো না। না পেরেও তো তোর মেয়েটাকে কোলে পিঠে করে দুটো বছর টেনেছি রে। যতদিন রথ ছিল ততদিন রান্না করে খাইয়ে তোর বউকে অফিসে পাঠিয়েছি, মনে নেই? অফিস থেকে ফেরবার পর এলে ওকে চায়ের কাপটা মুখের সামনে ধরেছি, ভুলে গেলি বাবা? না না মা, এসব কথা আমি কেন, মনামিও বলেনি। কিন্তু মা, বড় বৌদির কোনো দোষই তুমি দেখতে পাও না, কেন বলো তোমার? কেন রে? কেন? শুধু দোষ কেন, ভুলও তো দেখতে পায় না। ওরা আমাকে মালদায়, ওরা থাকে মালদায়, 2-3 বছর বাদে বাদে 2-4 দিনের জন্য আসে। আমি পড়ে গেছি শুনে অনেক কাঁদুনি গাইছিল, বড্ড ব্যস্ত, ছেলের পরীক্ষা, কি করে আসবে, আমি আসতে না করে দিল। বেশ করেছো, ভোতামুখ ভোতা করে দিয়েছো, পয়সা আছে বলে বড্ড গুণর। মনামি চাকরি না ছাড়লে আমিও আজ অনেক বড় লোক হয়ে যেতাম। আচ্ছা মা, তুমি তো আজ বেশ চকচক করে কথা বলছো, বাড়িতে এত দেরি মিনমিন করতে, কি ব্যাপার বলো তো? তুমি যদি একটু ঠিক হতে সবাই টাইট হয়ে যেত। তখন তো বাবা বেঁচে ছিলাম, একটু সুখ শান্তির জন্য মিলমিল করেই থাকতাম। আর এখন তো সে ভয় নেই রে, সেই ভয় নেই। স্বর্গের রথে চড়ে বসেছি যে, স্বর্গে যাবো বলে। তা যা বলেছো মা, বুঝলে মা, দাদার ইচ্ছে তোমার সাধ্য শান্তি একটু বড় করে করার। তা তোর কি ইচ্ছে বাবু? আমারও তাই মা, দাদা বলছে 90% খরচ ওই দেবে, বছরে লোকের পাত করবে। আমরা পাঁশকুড়ার সুভা ক্যাটারারকে অর্ডার দেবো ভাবছি, আর আমরা আশার আলো গেস্ট হাউসটা বুক করবো মা। আচ্ছা মা, তুমি বিধবা হয়েছো কি কত বছর আগে? ওই 11-12 বছর তো হবেই রে বাবু, 11-12 বছর তো হয়েছে। আচ্ছা মা, তুমি যখন সধবা ছিলে তখন কি কি মাছ, ফল, মিষ্টি পছন্দ করতে, একটু বলো না মা। কেন রে বাবা, তুই কি সেগুলো আমার সাধ্য সাধ্যতে খাওয়াবি? অনেক খরচ হয়ে যাবে রে দুলাল। হোক না হোক, অনেক খরচ হোক, তোমার আরও যদি কোনো ইচ্ছে থাকে আমাকে বলতে পারো মা। এই খরচে শিখি ভালো যদি করতি রে দুলাল আমার জন্য, তাহলে আমায় এইভাবে বেঘরে গলে পচে মরতে হতো না। ও মা, আমার সেই একই কথা, ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট মা। কিন্তু সেই অ্যাক্সিডেন্টের জন্য তো তোরাই দায়ী। আমরা হ্যাঁ, তুই, দুলাল, সুলাল, বৌরা সবাই দায়ী। তোরা যদি আমার চোখের ছানি দুটো অপারেশন করিয়ে দিতি, আমি এভাবে খটখটে শুকনো বাথরুমে পড়ে গিয়ে পা ভাঙতাম না রে দুলাল, পা ভাঙতাম না। হ্যাঁ মা, সেই জন্যই তো বলছি এটা একটা অ্যাক্সিডেন্ট। তোমার কপালটা খুব খারাপ ছিল মা, খুব খারাপ। না না, বাথরুমে পড়ে গিয়েছিলাম চোখে দেখতে পাইনি বলে,
ডাক্তার বারংবার বলা সত্ত্বেও তোর আমার চোখ দুটোর ব্যবস্থা করে দিসনি রে, করে দিসনি। তুই সুলাল বৌমারা সবাই মিলে আমাকে শুধু ভয় দেখিয়ে গেলি, আমাকে ভয় ভয় দেখিয়ে গেলি। ভয় দেখায়নি মা, ভয় দেখায়নি, জাস্ট ফ্যাক্ট বলেছি। টিভিতে তো দেখেছো মা, পেপারে পড়েছো, ছানি কাটাতে গিয়ে কত জনের চোখ অন্ধ হয়ে গেছে, ছুটতে হয়েছে শঙ্কর নেত্রালয়ে, সেই সুদূর ভেতরে। আরে, সংখ্যায় তাহলে কতজন বলতো? সংখ্যায় কতজন? গাড়ি চললে 2-4 জনের তো দুর্ঘটনা এখন ঘটতেই পারে। তাই বলে গাড়ি চড়ে না কজন বলতে পারি? আর এতই যখন জানিস তখন ওই শঙ্কর নেত্রালয় বা ভেলোরে নিয়ে গিয়ে অপারেশনটা কেন করালি না বলতো? বল বল, কেন করালি না? মা, মা, কেন? তুই তো প্রশ্ন দাদাকেও করতে পারতে মা। পারতাম, কিন্তু গত 11-12 বছর ধরে তোর বাবা রেলের পেনশনের যে টাকাটা পেত, সেই টাকাটা তোর হাতে প্রতি মাসে তুলে দিয়েছিলে দুলাল। তাই এখন কৈফিয়তটা তোর কাছেই আমি চাইবো। তাছাড়া সুলাল তো টাকা দিতে রাজি ছিল রে, তোকে বলেও ছিল দায়িত্বটা নিতে। কেন নিলি না তুই? বল বল, কেন নিলি না? কেন অপারেশনটা করিয়ে দিলি না আমার? মা, মনু তখন গ্যাস্ট্রাইটিস ধরা পড়লো, তাছাড়া গুগলার ক্লাস 5-এর অ্যাডমিশন টেস্ট ছিল। তুমি ব্যাপারগুলোকে বোঝার চেষ্টা করো মা। ভালো বোঝার চেষ্টা করো, তুই সুপুত্তর আমার। আমার নিয়ে কাদক্কা খেলি, তুই খেললি সুলালের দিকে, সুলাল তোর দিকে। বাথরুমে পড়ে যাবার 4 দিন পর ডাক্তার দেখাতে নিয়ে গেলি। এক্সরে করে জানা গেল আমার পায়ের বড় হাড়টা ভেঙে গেছে। কটা রাত যন্ত্রণায় পাগলের মতো চিৎকার করেছি, ছটফট করেছি আমি। তোরা এসি চালিয়ে ঘরের দরজা বন্ধ করে ফুর্তি করেছিস, মজা করেছিস তোরা। যতদিন বেঁচে ছিলাম ততদিন তো কিছু বলিনি বাবা। আজও দুটো কথা বলতে দে আমায়, দুটো কথা বলতে দে। এরপর তো চিতায় তুলে দিবি, তারপর ডাক্তার দেখাতে দেরি করলি, দায় শাখার চিকিৎসা করালি, দুটো আয়ার ওপর সব দায়িত্ব ছেড়ে দিয়ে নিজেরা ফুর্তিতে থাকলি। স্ট্রোক হওয়ার পর সরকারি হাসপাতালের জেনারেল বেডে নরকের মধ্যে ফেলে রাখলি আমায়। কেবিন খালি হওয়া সত্ত্বেও সেখানে দিলি না। কেন দিলি না বল দুলাল? কেন দিলি না? কেন কেন কেন? তোদের আমি বুক দিয়ে হাগলে মানুষ করিনি রে। তোদের অসুখে বিসুখে আমি সারাটা রাত ধরে জাগিনি। বল দুলাল, নিজের পাতের ভালো মন্দটা তোদের পাতে দুলাল। বল বল, প্লিজ মা, এভাবে আর বলো না, এভাবে আর বলো না, আমার খুব কষ্ট হচ্ছে মা। আমার হতো না কষ্ট? বল, আমার কষ্ট হতো না যখন চোখ দিয়ে জল পড়তো, টনটন করতো? পেপারটা পড়তে পারতাম না জানিস? পেপারটা পড়লে চোখ দিয়ে আমার জল পড়তো। ঠাকুরের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি পড়তে কষ্ট হতো, টিভি দেখতে পারতাম না। বল বল বল, আমার কষ্ট হতো না দুলাল? আমার কষ্ট হতো না? ক্ষমা করো মা, ক্ষমা করো। আমরা সত্যি সত্যি তোমার প্রতি অন্যায় করেছি। যদি মা প্রাশ্চিত্য করার কোনো সুযোগ থাকে একবার বলে দাও মা, একবার বলে দাও। সত্যি প্রায়শ্চিত্ত করতে চাস দুলাল? সত্যি প্রায়শ্চিত্ত করতে চাস? বল না রে, চুপ করে আছিস কেন? সত্যি প্রায়শ্চিত্ত করতে চাস? হ্যাঁ হ্যাঁ মা, সত্যি চাই, সত্যি আমরা প্রায়শ্চিত্ত করতে চাই। শোন 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 বাবা, শোন শোন, তাহলে আমার জন্য তোরা কোনো অসুখ পালন করবি না, কাঁথা কোছা করে সব সাজবি না। আর শুনে রাখ, ওই বিড়ি খেকু কোনো অশিক্ষিত পুরোপুরি ভুলভাল মন্ত্র করে আমায় প্রেত লোকে পাঠাবে।
পারবো না রে দুলাল, আমি সইতে পারবো না। আমি তো এখন সংসার নরক থেকে মুক্তি পেয়ে স্বর্গে যাচ্ছি রে, স্বর্গে চলে যাচ্ছি স্বর্গের রথে চেপে, তাই না রে বাবা? আর একটা কথা শোন, আর একটা কথা বলি কি, আমার শ্রাদ্ধ তো করতে চাস তোরা, আমার শ্রাদ্ধে অনেক টাকা খরচ করার ইচ্ছেও আছে তোদের বললি, সেই টাকাটা যদি এই যে এখানে পাঁশকুড়ায় রামকৃষ্ণ মিশন আছে না, সেই পাঁশকুড়ার রামকৃষ্ণ মিশনকে যদি দান করে দিস, আমার আশা খুব শান্তি পাবে জানিস বাবা। ও বাবা, চুপ করে থাকিস না, শোন, আমার আশা খুব শান্তি পাবে। তোরা আমার জন্য শ্রাদ্ধ শান্তি করিস না রে, বরং ওই টাকাটা রামকৃষ্ণ মিশনকে দিয়ে দে। অনেক কথা হলো রে দুলাল, এবার একটু বিশ্রাম করে নে। তোরা সবাই ভালো থাকিস বাবা, ভালো থাকিস। আমার আশীর্বাদ আর বুক ভরা ভালোবাসা রইল তোদের সবার জন্য। মা, মা, মা গো, মা। কি হলো? চিৎকার করে উঠলে যে? স্বপ্ন দেখছিলে বুঝি? ভয় স্বপ্ন? ও মা, ঘেমে গেছো যে? হ্যাঁ 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 মনামি, হ্যাঁ ভয়ের স্বপ্ন দেখছিলাম, মাকে নিয়ে। মাকে নিয়ে? হ্যাঁ হ্যাঁ, মাকে নিয়ে খুবই ভয়ের স্বপ্ন দেখছিলাম। মা, উনি তো দিব্যি সুস্থ আছেন। একটু আগেই তো মাকে দেখলাম বারান্দায় ওই রেলিং এর পাশে হাত বাড়িয়ে ফুল তুলছেন। না না, যাই যাই, মায়ের সঙ্গে একটু দেখা করে আসি। তুমি বরং আর একটু গড়িয়ে নাও, তুমি আর একটু গড়িয়ে নাও। আরে দুলাল, কি রে দুলাল, এত সকালে উঠে পড়লি যে বাবা, রাতে ভালো ঘুম হয়নি বুঝি? হয়েছে মা, হয়েছে। একটা কথা তোমায় বলতে এলাম মা। আর সে তো পরে বললেও পারতি, এত সকাল সকাল এত তারা কিসের বলতো? না মা, না, কথাটা তোমায় না বলে আমি যে শান্তি পাচ্ছি না মা। তোমার অপারেশনটা মা আমি এই সপ্তাহেই করিয়ে দেবো। বিদেশি লেন্স বসাবো, তুমি আবার আগের মতো দেখতে পাবে মা। সে কি রে? সত্যি বলছিস? সত্যি সত্যি? ও বাবা দুলাল, 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 শোন বাবা, বলছি অপারেশনটা আমার সত্যি করাবি বুঝি? তাহলে তো বাগানে গিয়ে আমি ফুল তুলতে পারবো, বল, ফুল তুলতে পারবো। মা, শুধু ফুল তুলবে নয়, সেই ফুল দিয়ে তোমার রাধা গোবিন্দের মালায় পরাবে মা। হ্যাঁ, কি বলিস? বলিস কি রে দুলাল? দুলাল টাকা পাঠিয়েছে বুঝি? না মা, কারো টাকার দরকার নেই মা। আপনার ছোট ছেলে আর আমি আজ থেকে আপনার সব দায়িত্ব নিলাম। হ্যাঁ, বৌমা তুমি নিজে মুখে কথা আমায় বলছো? ও বৌমা, তুমি তুমি হ্যাঁ মা, বলছি। এবার আপনি খুশি তো মা? মনানি, তুমি ওরে দুলাল রে, ওরে দুলাল, ও আমার বৌমা, সেই বয়সে আমার কপালে এত সুখ হচ্ছিল, আমি আবার তোদের মুখগুলো সব দেখতে পাবো, সব সব তোদের সবাইকে দেখতে পাবো, বল, সবাইকে অপারেশনের পরে তোদের সবাইকে দেখতে পাবো। আহা, কি ভালো যে লাগছে তোর সুলালে, আমার বৌমাদের, নাতি নাতনিদের সবার মুখ আমি দেখতে পাবো। রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ, তোমার কি যে মহিমা, সব তোমার ইচ্ছে গো, তোমার ইচ্ছে। আমার যে আজ কি আনন্দ, বড় আনন্দের দিন। ওগো, ওগো সবাই শোনো, আজ আমার বড় আনন্দের দিন, বড় আনন্দের দিন। আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর আনন্দলোকে
সত্য সুন্দর সত্য সুন্দর। এখানে শেষ করছি আমাদের শ্রুতি নাটক স্বর্গের রথ। সবাইকে নমস্কার।